Today discuss about functions of auto leveler এবং টাইপ অফ অটো লেভেলার। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি অটো লেভেলার এর ফাংশনটা কি এবং এটা কত প্রকার। ঠিক আছে, অটো লেভেলার কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা টপিক। সাধারণত বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনার কি হয়ে থাকে যে আপনার এই কোশ্চেন্সটা এসে থাকে। ঠিক আছে, তো এটা আমাদের সবাইকে জানা উচিত যে এটার ফাংশনটা কি। অটো লেভেলার যে আমরা সবসময় বলি যে অটো লেভেলার কার্ডিং এ কিংবা ড্রয়িং মেশিনে অন রাখতে হবে, অফ করা যাবে না। অনেক সময় কি হয় যে অপারেটর যারা আছে তারা কিন্তু তাদের নেগলিজেন্সের কারণে কি করে যে অটো লেভেলার সেটা অফ করে রাখে যাতে করে মেশিন বন্ধ না হয়। ঠিক আছে, তো তাদের একটা পলিসি কিংবা তাদের নেগলিজেন্স, তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে অটো লেভেলার যে কোনোভাবেই আপনার বন্ধ না থাকে। ঠিক আছে, তো অটো লেভেলার যুক্ত কোনো মেশিন থাকলে অর্থাৎ কার্ডিং এবং ড্রয়িং এ তো থাকে, ফিনিশার ড্রয়িং এ তো এই অটো লেভেলার যুক্ত মেশিনগুলো থেকে আপনার ভালো কোয়ালিটির ইয়ার্ন পাওয়া যায়। ঠিক আছে, ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল পাওয়া যায়, ভালো কোয়ালিটির ইয়ার্ন পাওয়া যায়। ঠিক আছে, তো প্রথম আসি ফাংশনস। অটো লেভেলার কাজ হচ্ছে যে আপনার কারেক্ট অল ভেরিয়েশনস অফ দ্য প্রোডাক্ট প্রডিউস, অর্থাৎ আমরা যে প্রোডাক্ট আমরা প্রডিউস করছি সেটার ভেরিয়েশনটা কারেক্ট করে, হ্যাঁ, এই তারতম্যটা, এই ভেরিয়েশনটা সেটা রাখে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে কাউন্ট সিবি পার্সেন্ট ইমপ্রুভ। তো কাউন্ট সিবি পার্সেন্ট ইমপ্রুভ করে এই অটো লেভেলার আমরা যদি ইউজ করে থাকি, যদি বন্ধ না রাখি, কাউন্ট সিবি আপনার খুবই কম আসে। ঠিক আছে, আলটিমেটলি ইয়ার্ন কোয়ালিটিও ভালো হয়। তো নেক্সট হচ্ছে লোয়ার আরকেএম ভ্যালু। হ্যাঁ, আরকেএম এর ভ্যালু কমায় নিয়ে আসে। ঠিক আছে, কম আসে, লো হয়। দেন হচ্ছে ইনক্রিজ কোয়ালিটি অফ ইয়ার্ন, অর্থাৎ আপনার অটো লেভেলার যদি আমরা বন্ধ না রাখি, সবসময় অন রাখি, অটো লেভেলার যদি আমরা ইউজ করি কার্ডিং মেশিন অথবা ফিনিশার ড্রয়িং এ, সেই ক্ষেত্রে আপনার কি হবে যে স্লাইভারের কোয়ালিটি ভালো হবে, রবিং এর কোয়ালিটি ভালো হবে। হ্যাঁ, তো রিং মেশিনের ব্রেকেজ কম হবে, এই যেটা লিখেছে ব্রেকেজ রেট লো। হ্যাঁ, ব্রেকেজ রেট লো হলে কি হবে, ব্রেকেজ রেট লো হলে ইয়ার্ন কোয়ালিটি ভালো হবে। ঠিক আছে, তো এই জন্য অটো লেভেলার অবশ্যই আমাদের অন রাখতে হবে, সেটা নিয়ে বারবার মিটিং করতে হবে, কথা বলতে হবে। ব্রেকেজ রেট লো যদি অটো লেভেলার আমরা ইউজ করি ড্রয়িং কিংবা কার্ডিং এ, সেক্ষেত্রে রিং মেশিনে যে আপনার ব্রেকেজ কম হবে। তো আমরা অনেক সময় যে এক্সেসিভ ব্রেকেজ দেখে থাকি রিং মেশিনে, এটা কিন্তু একটা কারণ। এই কারণে কিন্তু আপনার ব্রেকেজ হতে পারে যদি অটো লেভেলার আমাদের অফ থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিডিউস ইরেগুলারিটি। তো এই ইরেগুলারিটি যেটা আছে এটা আপনার কমিয়ে দেয় অটো লেভেলার ইউজ করার কারণে। নেক্সট হচ্ছে সিএসপি ইমপ্রুভ। যদি আপনার রিং মেশিনের ব্রেকেজ কম হয়, এক্সেসিভ ব্রেকেজ না হয়, সেক্ষেত্রে কি হবে, সিএসপি ইমপ্রুভ হবে। ঠিক আছে, যদি মনে করেন যে হ্যাঁ রিং মেশিনের ব্রেকেজ হচ্ছে বারবার, তাহলে কি হবে যে ইয়ার্নের যে স্ট্যান্ড শক্তিটা কমে যাবে, আলটিমেটলি সিএসপি আপনার কম হবে, সিএসপি বাড়বে না। যদি আমরা অটো লেভেলার ইউজ করি সেক্ষেত্রে সিএসপি ইমপ্রুভ হবে, সিএসপিটা আমরা কাউন্ট ওয়াইজ ভালো পাবো, প্রসেস ওয়াইজ ভালো পাবো। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে আইপিআই কন্ট্রোল। আইপিএল লেভেলটা সেটা আমরা সেটা কি পাবো, কম পাবো। হ্যাঁ, বেশি হবে না আইপিএল লেভেলটা, ঠিক 3 ন্যাপস এটা আপনার কম হবে, আইপিএল লেভেলটা আপনার কম হবে, ইয়ান কোয়ালিটি ভালো হবে। তো এরপর হচ্ছে যে বেনিফিটেড অফ ওয়ার্পিং, সাইজিং, উইভিং। তো এই যে ইয়ার্নটা আমরা যখন আমরা ওয়ার্পিং কিংবা সাইজিং উইভিং এ দিব, তখন কিন্তু আমরা বেনিফিটেড হবো। ঠিক আছে, সেখানে যে কিন্তু ইয়ার্ন যে আপনার ব্রেকেজটা কম হবে, হ্যাঁ, তো পার্টি কিন্তু আপনার কমপ্লেন করবে না। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে অটো লেভেলার টাইপ। অটো লেভেলার কয় ধরনের হয়ে থাকে, 2 ধরনের হয়ে থাকে, ক্লোজ লুপ হয়ে থাকে আর হচ্ছে ওপেন লুপ হয়ে থাকে। ক্লোজ লুপটা সাধারণত আপনার ইউজ অফ কার্ডিং ডেলিভারি সাইড, অর্থাৎ ক্লোজ লুপটা হচ্ছে যে আপনার কার্ডিং এর ডেলিভারি সাইডে
গ্রেইন ঠিক রাখা হয়। হ্যাঁ, গ্রেইন ডেলিভারি সাইডে ইউজ হয় গ্রেইন ঠিক রাখার কাজে। আর ওপেন লুপটা হচ্ছে আপনার ফিনিশার ড্রপিংয়ে ইউজ অফ ফিনিশার ড্রপিং, এটা আপনার ফিড সাইডে। ঠিক আছে, এটা হচ্ছে ডেলিভারি সাইডে ক্লোজ লুপ, আর ওপেন লুপ হচ্ছে ফিড সাইডে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।